হ্যাঁ, তাহলে আমাদের এই অঙ্কটি কি ছিল যে তামিম সাকিবের গড় দেওয়া আছে। ওকে, তামিম মনে করো যে ওয়ানডে ম্যাচে তামিমের প্রথম ইনিংস, দ্বিতীয় ইনিংস, তৃতীয় ইনিংস, চতুর্থ এবং পঞ্চম ইনিংসের একটা গড় দেওয়া হয়েছে, এবং সাকিবের দেখো ইনিংসের ধরো রানগুলো দেওয়া হয়েছে যে এইভাবে ধরো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ওকে, মনে করো এই ইনিংসগুলোর রানগুলো সম্ভব কার সাথে জানো? জিম্বাবুয়ের সাথে। জিম্বাবুয়ের সাথে ছাড়া এতটুকু বা এত বাংলাদেশে কোনো ব্যাটসম্যান রানের স্কোর করবে সেটা কখনোই সম্ভব না। হ্যাঁ, তো মনে করো জিম্বাবুয়ের সাথে 5টা ওয়ানডে ইনিংস হয়েছে এবং 5টা ওয়ানডে তামিম এবং সাকিবের রানগুলো দেওয়া হয়েছে। এখন এখান থেকে বলা হয়েছে যে তামিমের রানের গড় কত। ওকে, ক নম্বর প্রশ্ন কি বলা হয়েছে বলো তো? তামিমের রানের গড় কত। ওকে, তো তাহলে কি করবা বলো তো? গড় লিখবা। গড় সমান আমরা কি সূত্র শিখাইলাম একটু আগে বলো তো? সংখ্যাগুলোর বা রাশিগুলোর যোগফল। কি বললাম? সংখ্যাগুলো বা রাশিগুলোর যোগফল। ওকে, তো এখানে দেখো তো সংখ্যা বা রাশি কোনগুলো? দেখো তো ওদের রানগুলো, বা এখানে লিখবা যে রানগুলোর কি লিখবো এখানে? রানগুলোর যোগফল বা রানের সংখ্যা, বা ইনিংসের রানের যোগফল ভাগ হচ্ছে ইনিংস সংখ্যা। ওকে, তাহলে যেগুলো আছে আমি সেগুলো জাস্ট যোগ করে দিব। হ্যাঁ, 85 যোগ 72 যোগ 57 যোগ 93 যোগ 88 ভাগ হচ্ছে ইনিংস। কয়টা ইনিংসে তারা রান করেছে? 1 2 3 4 5 ভাগ হচ্ছে কত হবে? 5 হবে। ওকে, বুঝতে পারছো? এখন কি করবা বলো তো? এই যে রানগুলোকে এখন কি করবা? যোগ করবা, করে 5 দ্বারা কি করবা? ভাগ করবা। ওকে, তো দেখো তো এখন যোগ করো। 8 3 11 11 7 18 18 2 20 20 আর 5 25 20 আর 5 কত? 25। ওকে, হাতে থাকলো কত? 2। যোগ করো। 2 আর 8 10 10 9 19 19 5 24 24 7 31 31 আর 8 কত বলো তো? 31 আর 8 হয় 39। কত হয় বলো তো? 39 ভাগ হচ্ছে 5। এবার কি করবা? ভাগ করবা। ভাগ করো। ওকে, ভাগ করো। 5 একে 5 ভাগ করো। 5 দেখো 5 7 35 থাকলো 4 5 5 9 45। তাহলে গড় কত হলো বলো তো? 79। গড় কত? 79। এটা তামিমের গড়। ওকে, তামিমের রানের গড়। হ্যাঁ, তামিমের রানের গড়। ওকে, এটাকে কি বলা হলো? তামিমের রানের গড়। এটা হলো তোমার ক। এইবার বলেছে যে, এবার কি বলেছে? সাকিবের রানের গড়। ওকে,